বন্ধুরা, আপনি কি জানেন আমরা যে নারকেল বাজার থেকে কিনে খাই তা কিভাবে সংরক্ষণ করা হয় বা তা কিভাবে চাষ করা হয়? তবে এই নারকেল আমাদের হাতে পৌঁছানোর পিছনে প্রক্রিয়াটি যতটুকু সুনিপুণ ততটা রোমাঞ্চকর। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে থাইয়ের কৃষকরা তারা তাদের ঐতিহ্য ধরে রেখে অত্যন্ত দক্ষতার সাথে তারা নারকেল সংগ্রহ করেন। একজন অভিজ্ঞ কর্মী একটি লম্বা বাঁশ বা ফুলের মাথায় একটি দাঁড়ানো ছুরি আটকান। থাইল্যান্ডে নারকেল পাড়ার প্রধান হাতিয়ার হলো 30 থেকে 40 ফুট লম্বা কিন্তু শক্ত বাঁশের ফুল। এর মাথায় থাকে বিশেষ ধরনের বাঁকানো ছুরি। একজন অভিজ্ঞ কর্মী নিচ থেকে এই ফুল ব্যবহার করে নিখুঁতভাবে নারকেলের চূড়া কেটে নিচে ফেলেন। দূর থেকে এটি সহজ মনে হলেও এটি বছরের পর বছরের অভিজ্ঞতার একটি ফল। সব জায়গায় পুল ব্যবহার করা সম্ভব নয়, বিশেষ করে খুবই পুরাতন বা অতিরিক্ত উঁচু গাছের ক্ষেত্রে কর্মীরা নিচেই চড়ে। কোমরে শক্ত দড়ি বা বেল্ট বেঁধে অত্যন্ত দক্ষতার সাথে তারা উপরে উঠে যান। এটি বেশ বিপজ্জনক কাজ, তাই শুধুমাত্র পেশাদাররাই এই দায়িত্ব পালন করেন। থাইল্যান্ডের অধিকাংশ বাগানের জমির মাঝখান দিয়ে সরু পানির নালা থাকে। গাছ থেকে পড়া নারকেল সরাসরি পানিতে ফেলা হয়। এতে দুটি সুবিধা: এক, নারকেল পানিতে পড়ে ফেটে যায় না, আর দুই, পানির স্রোত ব্যবহার করে শত শত নারকেল খুবই সহজে এক জায়গা জুড়ে পরিবহন করা যায় বা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে নেওয়া যায়। সংগ্রহের পর শুরু হয় আসল প্রস্তুতি। একজন কর্মী ফ্যাক্টরিতে নারকেল কাটিং করার মাধ্যমে একটি বিশেষ শেপ দেন। তারপর বাজারে পাঠানোর জন্য ডাবের উপরের অংশটিকে ত্রিকোণ আকৃতি বা বিশেষ একটা শেপ দেওয়া হয়। দেখতে সুন্দর, পাশাপাশি ডাবটিকে সহজে খোলার কাজে সাহায্য করে। থাইল্যান্ডে সারা বছর নারকেল পাওয়া যায়, তবে ব্যবহারের উপর ভিত্তি করে বাছাই প্রক্রিয়া ভিন্ন ভিন্ন হয়। কচি নারকেল বা ডাব মূলত পানির জন্য ব্যবহার করা হয়, আর পরিপক্ক বা জুনা নারকেল মূলত ব্যবহার করা হয় সুস্বাদু কারি তৈরি এবং নারকেলের তেল তৈরি করার জন্য। থাইল্যান্ডের এই নারকেল শিল্প তাদের অর্থনীতি নয়, বরং তাদের সংস্কৃতির এক বিশাল অংশ। প্রাচীন পদ্ধতি আর আধুনিকতার ব্যবস্থাপনার এই মেলবন্ধনকে থাইল্যান্ডের নারকেল বিশ্বজুড়ে সবার কাছে পরিচিত করে তুলেছে। আজকে আমরা জানলাম এই প্রক্রিয়ার পিছনে কঠোর পরিশ্রমের কথা।